খেয়ে নে। আমি দুধ খাবো। খেয়ে নে বলছি। না, আমি দুধ খাবো। বুঝি, ইউনিভার্সিটি থেকে আমরা এক্সকারশনে কক্সবাজারে যাচ্ছি। 200 টাকা করে চাঁদা দিতে হবে। এ আর এমন কি কথা হলো? তুই তো সবকিছু সহজভাবে নিস। দিবি থেকে এ পর্যন্ত কি কোনো কাজ থেকেছে? স্কুল থেকে অগ্রিম নিয়ে দেবো। বুঝি, এবার তুই একটা বিয়ে কর। গেল তো মনটা খারাপ হয়ে? আচ্ছা বুঝি, কে বলেছে তুই কুৎসিত? যা, তোর ক্লাসের সময় হয়ে গেল। সাবধানে যাস, কারো যেন নজর না লাগে। আপা, সেক্রেটারি সাহেব আপনাকে ডেকেছেন। আচ্ছা। আমার মেয়েকে ফেল করেছেন কেন? ও পরীক্ষা ভালো দেয়নি। আপনার জানা উচিত ও সেক্রেটারি মেয়ে। কারো কারোর জন্য আলাদা সিস্টেম চালু করতে হবে এমন কোন ইনস্ট্রাকশন তো আগে দেননি। আপনি নিজে রিজাইন দেবেন না আপনাকে সাসপেন্ড করা হবে? আপনার কিছু অ্যাডভান্স নেওয়া ছিল, ওগুলো কেটে এই মাসের মাইনে 50 টাকা ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নেবেন। বুঝি, 200 টাকা চাঁদা দিতে হবে। আপনি কি নিজে রিজাইন দেবেন না আপনাকে সাসপেন্ড করা হবে? না না, চাকরি হারাবার কথা নিশাকে বলা যাবে না। '85 সালের বেস্ট টিচার হিসেবে মিস দিশা চৌধুরীকে নির্বাচিত করা হলো। মিস দিশা চৌধুরী। আব্বু, বাড়িতে আমার একা একা ভাল লাগে না, আমাকে একটা আম্মু এনে দাও। দেবো দেবো, চল ওপরে চল। হয়তো তোমার মা। ছবিটার সাথে আমি কথা বলবো নাকি? সে তো ছবি ছিল না, আর ছবি হয়ে গেছে। তোমাকে কত আদর করতো। রুমা, বলেছিলাম তো, আসল পরিচয় পেলে ইচ্ছার বিরুদ্ধে হলেও আমাকে ভালো লাগতে হবে। আমাকে খুশি করার একটা দায়িত্ব তোমার ঘাড়ে এসে পড়েছে। শালা, ইজ্জত লুটতে চাচ্ছিস? চলো
কিরে কি হয়েছে জানিস, ইনি না থাকলে আমার সর্বনাশ হয়ে যেত। সত্যি আপনি? প্রশংসা শোনার অভ্যেস আমার নেই, যা ভাবি তাই করি। কেউ গালি দিল কি প্রশংসা করলো তা নিয়ে ভাবি না। চলি। না না, আপনি থাকুন না। ওই গুন্ডাগুলো যদি আবার আসে, রাতটা কোনো রকমে পার হতে পারলে বাঁচি, কাল সকালে চলে যাব। আপনারা কি কিছুদিন এখানে থাকবেন বলে এসেছিলেন? হ্যাঁ, এক্সকারশনে এসেছি। যতদিন ইচ্ছে থাকবেন, কেউ আপনাদের দিকে তাকাতে সাহস করবে না। হ্যাঁ, কাল আপনাদের প্রোগ্রাম কি? হিমছড়ি যাব। ঠিক আছে, কাল আমি ওখানে থাকবো। চলি। পুরুষ মানুষ এরকম হওয়া উচিত। দেখলি কেমন সাহসের সাথে বলল, আপনাদের দিকে নজর দিতে আর কেউ সাহস পাবে না। আমরা কি খাচ্ছি একটু টেস্ট করব। খিদে নেই। হাওয়া খেয়ে পেট ভরে গেল নাকি? দেখুন, আদর সমাদর আমার একদম ভালো লাগে না। আপনাদের কাজ আপনারা করুন। আপনাকে আদরও করতে আসেনি, সমাদরও করতে আসেনি। আপনার চেহারা দেখে মনে হয় আপনি ক্ষুধার্ত। চেহারা দেখে আপনার আর কি মনে হয়? খেয়ে নিন। এখনো পর্যন্ত বললে না তুমি কে? বলেছি তো, সূর্য, কন্ট্রাক্টে কাজ করি। মানে কন্ট্রাক্টর? হ্যাঁ, ভদ্রলোকরা আবার এই কাজটাকে পছন্দ করে না। কাদেরকে তুমি ভদ্রলোক বলছো আমি জানি না, তবে তোমার মতো লোককে কেউ অপছন্দ করতে পারে হে আমি বিশ্বাস করতে পারি না। আমার সব পরিচয়, তোমার সব পরিচয় আমি মন দিয়ে জেনে নিয়েছি। আচ্ছা, তুমি তো তোমার ঢাকার ঠিকানা দিলে না? আমার আবার মানে ধানমন্ডি 6-এর 65 নম্বর বাড়িটা আমার বর্তমান ঠিকানা। তোমার বাড়িতে আমার যাওয়ার অনুমতি আছে কি? হ্যাঁ, 100 বার আছে। কি বললে? রোড নাম্বার 6-এর বাড়ির নাম্বার 65। ঠিক আছে, আগামী শুক্রবার তোমার বাড়িতে যাব। ঠিকানা তো দিলাম, এখন সামাল দেবো কিভাবে? কি যেন ঠিকানা দিলাম? 6
6/A 65 নম্বর বাড়ি, 6/A 65 নম্বর বাড়ি, ধানমন্ডি। হাউস নাম্বার 65, রোড নাম্বার 6A, ধানমন্ডি, ঢাকা। किधर जाता है? ये भीतर में जाता है, अंदर जाना मना है। अरे भाई इधर में हमारा बोन रहता है। দারোয়ান, লোকটা কিভাবে ভিতরে ঢুকলো? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার ধর্মের বোন, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? প্লিজ চলুন ভেতরে চলুন, আমি আপনাকে সব খুলে বলবো। আসুন। আমি একজন মেয়েকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ও জানে আমি বড়লোক, আসলে আমি একজন নিঃস্ব রিক্ত মানুষ। এই বাড়িটা আমার বলে ওর কাছে ঠিকানা দিয়েছি। মাত্র 1 ঘন্টার জন্য আপনি আমাকে রক্ষা করুন, আপনার ঋণ আমি জীবনে ভুলবো না। মেয়েটি কখন আসবে? আজই, কিছুক্ষণ পরেই। আপনি আমার বোন, এখন এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, কি প্রমাণ করতে হবে? তুমি আজ বাড়িতে থাকবে না, আর যদি থাকতে চাও তাহলে বাড়ির কেয়ারটেকার অথবা বেয়ারা হয়ে থাকতে হবে। এই সব তুমি কি বলছো? তা না হলে এ বিয়ে হবে না। হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে ওই ছোকরাটাকে বিয়ে করছো? সারা হ্যাঁ, আরে এই যে এসে গেছো। বুবু, এই হচ্ছে নিশা। ওয়ালাইকুম আসসালাম। এসো বোন। সূর্যের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। ও কি বলতে কি বলেছে জানি না, আসলে আমরা খুব সাধারণ মানুষ। বসো। তোমার আর কে কে আছেন? আমরা 2 বোন। বড় বোন স্কুল টিচার। তোমার বোনকেও এখানে আসতে বলো। না না বুবু, এখন না, এখন ওসব জানাবার প্রয়োজন নেই। সময় হলে আমি নিজেই ওনাকে নিয়ে আসবো। কি বলো? হ্যাঁ, পেয়ারা গরম চালাও। এই যে পেয়ারাটা দেখছেন না, পেয়ারা কাম বাবুর্চি, খুব বিশ্বাসী। ওটা উড়িষ্যার লোক, আবার এখানে অনেকদিন ধরে চাকরি করছে। রাখো। রাখো 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 রাখো, এখানে দাও, এখানে দাও। তোমার আপামনিকে দাও। না না, ওনাকে। আচ্ছা দাও। আমি এখন আসি। আচ্ছা চলো, তোমাকে পৌঁছে দিয়ে ওয়ালাইকুম আসি। আসসালাম। পয়সা না দিয়া লতা মঙ্গেশকরের পিছিয়ে যাই বলেছেন কেলা? চুপ, মোহাম্মদ রফি ছাড়া লতা মঙ্গেশকর জমে নাকি? সাপ দিয়ে আবার পুরস্কার বি করবার পারে। হ্যাঁ,
হলো, ভালোবাসার চিঠির উত্তর না দিয়ে এভাবে চলে এলেছেন? তুমি উত্তর না দিলেও উত্তর আমি পেয়ে গেছি। কিভাবে? এই যে তুমি লজ্জায় মুখ ঢেকে নিয়েছো, এর অর্থ হলো তুমি আমাকে আমি যাই। রুমা, আচ্ছা মেয়ে তো তুমি এভাবে দৌড়ে আসতে হয়? এক্ষুনি গাড়ি নিচে করতে। রুমা, আচ্ছা, আপনি কি কারো মা? কেন বলো তো? তাহলে আপনি কি কারো বউ? না তো। খুব ভালো কথা, চলুন আমার সাথে। কোথায়? আহা, চলুন না, ভয় নেই, আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। চলুন চলুন আমাদের বাড়িতে। আসুন 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 আসুন। এসো আমার সাথে, এসো না। আহা, এসো না, এসো না। বসো। তুমি কোথায় নিয়ে এলে? আচ্ছা, তুমি গান গাইতে জানো? হ্যাঁ। এটা একটা গান আছে, এক্ষুনি শিখে ফেলো। কেন, বলবে তো? তুমি বড্ড কথা বলো, গানটা ঝটপট শিখে ফেলো। ভালোবাসা কারো সাই কারো নাকি খায় না, ভালোবাসা কারো সাই কারো নাকি খায় না, তোমার আমার মতো জীবন কেন কারো হয় না। ভালোবাসা ভালোবাসা কারো সাই কারো নাকি খায় না, তোমার আমার মতো জীবন কেন কারো হয় না। ভালোবাসা ভালোবাসা কারো সাই কারো নাকি হয় না, ভালোবাসা কারো সাই কারো নাকি। আপনি? রুমা কি আপনার মেয়ে? হ্যাঁ। আমাকে রাস্তা থেকে ধরে এনেছে, এই গানটা শিখে গাইতে বললো। ও, আব্বু, শুনলে তো আম্মুর গানটা কেমন সুন্দর করে গাইলো। আম্মু হিসেবে তাকে আমার পছন্দ হয়েছে, তুমি বউ হিসেবে তাকে পছন্দ করে নাও। দাদু, চল চল, আমরা এখন যাই। হ্যাঁ, চল। রুমা মায়ের জন্য অস্থির, আর মৃতা স্ত্রীর স্মৃতি ভুলে আমার পক্ষে দ্বিতীয় বিবাহ করা সম্ভব নয়। রুমার কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আমি আপনার কাছ থেকে নেওয়া 200 টাকা শোধ দিতে পারেননি বলে খুব লজ্জিত, তাই না? স্কুলের চাকরিটা চলে যাওয়ার পর থেকে আমি হন্য হয়ে কাজ খুঁজছি, যদি একটা কিছু বন্দোবস্ত হয়ে যায়। তাহলে টাকাটা শোধ দিয়ে দেবেন, এই তো? জি। আপনি আমার সাথে একটা কন্ট্রাক্টে আসতে পারেন, তাতে আপনার আমার দুজনেরই লাভ হতে পারে। রুমার মায়ের ভূমিকা অভিনয় করতে পারবেন? জি। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি কোনো দাবি খাটাতে আসবো না। আপনার প্রয়োজন টাকার,
আর আমার প্রয়োজন রুমার একজন মায়ের। না না, তা হয় না। কথাটা আরেকবার ভেবে দেখবেন। ভেবে দেখার আর সময় নেই, কালকের মধ্যেই বাড়ি ভাড়া চাই। তোমার বোনকে জানিয়ে দেবে। বুঝি আজ এত দেরি হলো যে? স্কুলে একটা জরুরি মিটিং ছিল। এই মাসের মাইনে আনিসনি? বাড়িওয়ালা, মুদির দোকানদার সবাই তাগিদ দিয়ে গেল। স্কুল টিচার শাহানা ভাবি, ওনাকে তো তুই চিনিস, বেচারি বিপদে পড়ে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। ফেরত দিলে ওদের সব পাওনা শোধ করে দেবো। ফোর ফান্ড স্কলারশিপের জন্য আমি একটা দরখাস্ত করে দিয়েছি। কেন? লেখাপড়ার এক্সপেন্ডিচারটা দিন দিন বেড়ে যাচ্ছে, তোর একার পক্ষে বোঝাটা না। নিশা, বাবার মৃত্যুর পর সেই বোঝাটা আমি হাসি মুখে নিজের কাছে তুলে নিয়েছিলাম। লেখাপড়া শিখে মানুষ হ, এর চেয়ে বেশি কিছু ভাবার অধিকার আমি তোকে দিতে চাই না। অনেকদিন তো রাগ দেখিনি, ভালোই হলো। মাস্টার মেজাজটা একটু পেরেক করে নিলাম। ঘুম থেকে উঠেছেন? আপনি? জি, মাসের আজ 9 তারিখ খেয়াল আছে? আপনার বোনকে বলে গিয়েছিলাম, টাকাটা জোগাড় করে রেখেছেন তো? ঠিক আছে, কাল সকালের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, মনে থাকে যেন। শুনুন, 4 মাস বাকি খাবেন, ঠিক মতন টাকা দেবেন না। আমরা গরিব মুদি দোকানদার, আপনাদের চেহারা দেখতে কি আমাদের পে করবে? কাল আপনার সব টাকা শোধ করে দেব। বলে তো দিলাম, কিন্তু দেব থেকে। আপনি আমার সাথে একটা কন্ট্যাক্টে আসতে পারেন। আপনার প্রয়োজন টাকার, আর আমার প্রয়োজন রুমার একজন মায়ের। নিশা, তোর হাতে কিসের কাগজ? চাকরির দরখাস্ত। তুই তুই চাকরি করবি? হ্যাঁ। তুই চাকরি করবি? হ্যাঁ। কি? তুই চাকরি করবি? হ্যাঁ হ্যাঁ, আমি চাকরি করব। এই কথা আর কোনোদিন বলবি না, কোনোদিন বলবি না, আর কোনোদিন বলবো না, আর কোনোদিন বলবো না। কি স্থির করে এলেন? চাকরিটা হয়তো আমাকে করতে হবে। চাকরি নয়, বলুন কন্ট্রাক্ট। চাকরি দিলে কর্মচারীর উপরে মালিকের একটা দায়িত্ব এসে যায়। কাজটা আমি কন্ট্রাক্ট হিসেবে করাতে চাই। মা হিসেবে প্রথমে আপনার উপরে রুমার কনফিডেন্স আসতে হবে। রুমা যখন মনে প্রাণে মেনে নেবে আপনি তার মা, তখনই আপনাকে এমন দুর্ব্যবহার শুরু করতে হবে
যাতে মায়ের ওপরে সে শ্রদ্ধা হারিয়ে ফেলে। মাকে যত ঘৃণা করবে, বাবাকে তত বিশ্বাস করতে শুরু করবে। রুমার ওই বিশ্বাসটুকু আমার প্রয়োজন। অতটুকু মেয়ের সাথে আমি দুর্ব্যবহার করবো কি করে? এটাই কন্ট্রাক্টের শর্ত। আরেক জন্য আপনি মাসে 5,000 টাকা পাবেন। কেন প্লিজ মা বসো, এ দুটো খেয়ে নাও। নাও না প্লিজ। এই তো মামনি। হ্যাঁ কত হলো? 5 আর 2 যোগ করলে 7। তাহলে তো ভেরি গুড। এখন শোনো, 1 আর 10 যোগ করলে কত হয়? 11। মাশাআল্লাহ। বাহ আমি সিনেমা দেখতে যাব। রুমা যাও এখান থেকে। আপনি গুড। ঘুমিয়ে গেছে, আমি কাল সকালে আসবো। আচ্ছা। আজকাল লক্ষ্য করছি তুই অনেক রাত করে বাড়িতে ফিরিস। রোজই কি তোর স্কুলে মিটিং থাকে? ভাবছি স্কুলের চাকরিটা ছেড়েই দেব। কি করবি তাহলে? প্রাইভেট টিউশনই করবো, এতে অনেক টাকা পাওয়া যায়। এক ভদ্রলোক তার মেয়েকে পড়াবার প্রপোজাল দিয়েছিলেন। ভদ্রলোকের স্ত্রী নেই। মেয়েটির পড়াশুনো এবং দেখাশুনো দুটোই তোকে করতে হবে, তাই না? এইসব চাকরি নিয়েছিস তো তোর সাথে সম্পর্ক শেষ করে দেব। বিপত্নিক পুরুষের মন এমনিতেই একটু নির্ভরশীল হয়ে ওঠে, শেষ পর্যন্ত যদি। এখানে কেন এসেছো? আমি সেদিনের ব্যাপারে তোমার সঙ্গে কোনো ঝগড়া করতে আসিনি রাজা। তাহলে কেন এসেছো? তোমাকে আমার একটা কাজ করতে হবে। তুমি যে কাজের জন্য এখানে এসেছো সেই কাজ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি আব্বাস সেট। কারণ তুমি নিশাকে ভালোবাসো, তাকে নিয়ে সুখের ঘর করার স্বপ্ন তোমার 2 চোখে। কিন্তু শুধু ভালোবাসা দিয়েই একটা মেয়েকে সুখে রাখা যায় না। ওরা চায় সুন্দর একটা বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, আরো অনেক কিছু। চার কোনোটাই তোমার কাছে নেই। ইয়েস, আর একটা কথা বলি, নিশা এখনো জানে না যে তার ভালোবাসার পাত্র
সমাজের একটা ঘৃণিত ক্রিমিনাল। তাই বলছি আমার কাজটা করে দাও, আমি অনেক টাকা দেব। সেই টাকা নিয়ে তুমি এই ক্রাইমের দুনিয়া থেকে অনেক দূরে চলে যাও, যেখানে কেউ তোমাকে চিনবে না, জানবে না। সেখানে থাকবে নিশা আর তুমি, আর সেখানে গড়ে উঠবে তোমার স্বপ্নের সুখের সংসার। হ্যাঁ সেট, নিশাকে আমার ভালোবাসা দিয়ে সুখী করতে চাই, আর ওর সুখের জন্য আমি জীবনের শেষবারের মতো ক্রাইম করব। বলো আমাকে কি করতে হবে? আরমান অ্যান্ড কোম্পানির কিছু মাল তার নিজস্ব গোডাউনে জমা আছে, সেগুলো সে কাল বের করে নিয়ে যাবে। কিন্তু আমি চাই সেগুলো তার গোডাউন থেকে সোজা আমার কাছে নিয়ে আসবে। কিন্তু গোডাউন থেকে মাল নিয়ে, শোনো, আরমান অ্যান্ড কোম্পানির মালিকের চেহারার সাথে তোমার চেহারার হুবহু মিল রয়েছে। প্রয়োজনে ওকে খতম করে ফেলতে হবে, তারপর তুমি ওর জায়গায় মালগুলো নিয়ে চলে আসবে। যাও, তৈরি হয়ে নাও, আমি আসি। মাফ করো ভাই, আমি তোমাকে মারতে চাইনি, শুধু শুধু আহত করতে চেয়েছিলাম। বস, ও তো মরে গেছে। বলো কি, একেবারে খুন করে ফেলেছো? এনিওয়ে, এক্ষুনি আমাদের মালগুলো সরিয়ে ফেলতে হবে। কাম অন, গেট ইন। সালাম সালাম। এই মালগুলো তাড়াতাড়ি আব্বার সাথে গোডাউনে পাঠিয়ে দাও। ওকে স্যার। হ্যালো আব্বু, তুমি এখনো আসছো না কেন? আমি আর আম্মু এখনো না খেয়ে তোমার জন্য বসে আছি। আব্বু, আব্বু কথা বলছি না কেন? এটা কি শিল্পপতি আরমান চৌধুরী বাড়ির টেলিফোন নাম্বার? জি। তুমি কি ওনার মেয়ে? জি। তোমার আম্মু আছেন? হ্যাঁ আছেন। আম্মু, আম্মু। কি রুমা? না, তোমার টেলিফোন। হ্যালো, শুনুন, আপনি এক্ষুনি একবার কোতোয়ালি থানায় চলে আসুন। থানায়? কেন? আমরা আরমান চৌধুরী নামে একজন শিল্পপতির লাশ রাস্তায় পেয়ে থানায় নিয়ে এসেছি। আপনি একটু থানায় এসে শনাক্ত করে যান। হ্যালো 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 হ্যালো, তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আসছি। কাকা, কাকা, কাকা। কে এত বড় সর্বনাশ করেছে বলুন? কিছুক্ষণ আগে আমরা লাশ উদ্ধার করেছি, তবে খুনিকে আমরা খুঁজে বের করবই। পোস্টমর্টম করার পর লাশ আপনারা বাড়িতে নিয়ে যাবেন।
শোনো মা, বাবা আরমানের লাশ এ বাড়িতে আসবে না। তাহলে যে রুমা? রুমার জন্যই বলছি, রুমা যদি ওর বাবার লাশ দেখে তাহলে যে ওর বাবার লাশের পাশে ওকেও কবর দিতে হবে। কাকা, হ্যাঁ মা, তুমি ভুলেও কোনোদিন ওকে এই কথা বলবে না। কিন্তু পরে যদি? পরেরটা পরে হবে, এখন জানানো যাবে না। আম্মু, আব্বু তো এখনো এলো না। আসবে আসবে, তাই না মা? যে মেয়েটার এত বড় সর্বনাশ করলো, তুমি তার বিচার করো খোদা, তুমি তার বিচার করো। রাজা, তুমি যদি নিশাকে তোমার করে রাখতে চাও তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে, সমস্ত কাজ তোমাকে করতে হবে। যদি না করি, তা না হলে নিশাকে বলতে বাধ্য হব তুমি একটা খুনি। আর একটা মেয়ে কখনো একটা খুনিকে ভালোবাসতে পারে না। তোমার মতো একটা ক্রিমিনালের কথা নিশা কোনোদিন বিশ্বাস করবে না। আমার কথা বিশ্বাস না করলেও ওই ছবিটা দেখে তো আর অবিশ্বাস করবে না। ডোন্ট বি নার্ভাস। বিচলিত হচ্ছ কেন? তুমি যদি আমার কাজ করে দাও তাহলে ওই ছবি নিশাকে দেখানোর প্রশ্নই ওঠে না। টেক রেস্ট, টেক রেস্ট। আমি জানি তুমি আমার কথা ফেলতে পারো না, এটা তোমার কাছেই রাখো, কারণ আমি এও জানি মাঝে মাঝে তুমি আমার অবাধ্য হতে চেষ্টা করবে, আর তখনই এই ছবিটা একবার দেখে নিও। আচ্ছা চলি। যতদিন এই ছবির নেগেটিভ উদ্ধার করা যায় ততদিন আমাকে চুপই থাকতে হবে। ও জেগে উঠলে ওকে আমি কি বলবো, আমি বা কি করবো? কোন অধিকারে যে তোমাকে এখানে থাকতে বলবো মা জানি না, শুধু জানি আরমান চৌধুরীর মৃত্যুতে এ বাড়িতে যে ঝড় উঠেছে তুমি ছাড়া আর কেউ সামলাতে পারবে না। না না, আমি টাকা পয়সার কথা বলছি না। রুমার কি হবে? ও তোমাকে মা বলে জানে। এতটুকু মেয়ে বাবাকে হারালো, মাকেও হারাবে। না না, আমি যাব না, তোকে ছেড়ে আমি কিছুতে যাব না। একদিন কোথায় ছিলি রাজা? আমার পথে সময় গুনিস নাকি? গুনতে হয় বই কি, পায়ে ঘুঙ্গুর দিয়ে বাইরে সেজে নাচি, তাই মন বলতে কি কিছুই নেই? আমার কথা ভেবে যে সময়টা নষ্ট করিস সেই সময়টা নাচ গান করে মানুষের মনোরঞ্জন করতে পারলে পয়সাটা কিছু বেশি পাবি। তাতে পেট ভরবে, মন কি ভরবে? আমার কথা ভুলে যা হীরা, আব্বাস সেটের কাজ করতে গিয়ে আরমান চৌধুরীকে আমি খুন করেছি। খুন? অসম্ভব। একটা গুন্ডার পক্ষে কিছুই অসম্ভব নয় হীরা। গুন্ডা হোস আর যাই হোস, মেয়েদের অসম্মান আর মানুষ খুন, এই দুটো কাজ তোকে দিয়ে কোনোদিন হতে পারে না। খুনের সমস্ত প্রমাণ আব্বাস সেটের কাছে আছে। তাই যদি হয় তাহলে আব্বাসের তোকে বাঁচতে দেবে না, তুই দূরে কোথাও পালিয়ে যা। জানিস হীরা,
আমি যে লোকটাকে খুন করেছি লোকটা দেখতে ঠিক আমার মতো। পুলিশ কি? আমি যদি গিয়ে বলি আমি আরমান চৌধুরী, আমি খুন হয়নি, আমি বেঁচে আছি। চেহারায় মিল থাকলেও আচার আচরণে গরমিল অবশ্যই ধরা পড়বে। একটা কাজ কর, চেহারায় যখন মিল আছে তোকে দেখে করুণা হতে পারে, তুই সবকিছু বুঝিয়ে বলে হয়তো বা ওরা তোকে ক্ষমা করে দিতে পারে। আমার মন বলছে তুই তুই বেঁচে যাবি। খোদা, আমার নিজের জন্য আমি তোর কাছে কিছুই চাইনি, আমার রাজাকে তুই বাঁচিয়ে নিস। আব্বু আসছে না কেন? বলেছি তো ব্যবসার কাজে বাইরে গেছে, কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। তুমি এক্ষুনি একটা চিঠি লিখে দাও না, তুমি ফাঁকি দিবে, আমি আব্বুকে চিঠি লিখবো। আব্বু চলে এসো। আব্বু আসবে, আব্বু আসবে, আব্বু আসবে, আব্বু আপনি? আপনি কি মিসেস চৌধুরী? কি প্রয়োজন বলুন। একেবারে আরমান চৌধুরীর ডুপ্লিকেট। আমি আপনার কাছে আমার প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। কিসের প্রাণ ভিক্ষা? আব্বাস সেটের কাজ করতে গিয়ে আমি আপনার স্বামীকে খুন করেছি। আপনার ধৃষ্টতা তো কম নয়, খুন করে মৃত ব্যক্তির বাড়িতে সরাসরি চলে এসেছেন প্রাণ ভিক্ষা চাইতে। হ্যাঁ এসেছি, এই জন্য এসেছি। সারা দেশে সবগুলো আদালত ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাতে। আমি আপনাকে এমন ভাবে বাঁচিয়ে দেব যাতে একটা জিন্দা লাশ হয়ে যন্ত্রণার আগুন বুকে নিয়ে পালিয়ে বেড়াতে না হয়। দোহাই আপনার, পুলিশে খবর দেবেন না, যা শাস্তি দিতে হয় আপনি নিজে দিন। আমাকে আপনার গোলাম বানিয়ে রেখে দিন। আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত আছি। কি করে ভাবলেন একজন খুনিকে এত সহজে ক্ষমা করে দেব, আশ্রয় দেব? আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। কাকা, কাকা, শুনুন, আমি জানি আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, তবু কেন মিথ্যে মিথ্যে করতে এসেছেন? আমাকে ফাঁসিতে চলে আপনি তো আপনার স্বামীকে ফিরে পাবেন না। কিন্তু আপনাকে ক্ষমা করে দিলে আরমান চৌধুরীর সন্তানও তো তার পিতাকে ফিরে পাবে না। হ্যাঁ, ক্ষমা করতে পারি এক শর্তে, আরমান চৌধুরীর ভূমিকায় আপনাকে অভিনয় করতে হবে।
আরমান চৌধুরীর ভূমিকায়? হ্যাঁ, আরমান চৌধুরীর মেয়ে রুমা এখনো জানে তার বাবা জীবিত আছে। আপনাকে সে বাবা সাজতে হবে, তবে একটা শর্ত আছে। রুমাকে আপনি আদর করতে পারবেন না, দুর্ব্যবহার করবেন, যাতে সে বাবাকে ঘৃণা করতে শিখে। বাবাকে যেদিন ঘৃণা করতে শুরু করবে সেদিন আপনি মুক্তি পাবেন। বাপ হারা একটি মেয়ের সঙ্গে আমি দুর্ব্যবহার করব? নইলে আমি আপনার সাথে দুর্ব্যবহার শুরু করব। তাহলে আপনি আরমান চৌধুরী এবং কালই সিঙ্গাপুর থেকে ফিরছেন। এলেই তোমার সঙ্গে যোগাযোগ করতে বলবো। আমার এক বান্ধবীর বাড়িতে আজ আমি থাকবো। কাল ওর হবু বর লন্ডন থেকে আসছে, তো সম্ভব হলে কাল 12টার সময় যেন একটু এয়ারপোর্টে যায়। ঠিক আছে, তাহলে আসি। আম্মু দেরি হয়ে গেল, ট্রেনটা এসে গেছে। ওই যে আব্বু। আব্বু আব্বু, তুমি আমাকে না বলে চলে গিয়েছিলে কেন বলো? আম্মু, ঘরে গিয়ে তুমি আব্বুকে আচ্ছা করে বকে দেবে। হ্যাঁ, 100 বার বকে দেবো। চলো না, আগে ঘরে গিয়ে নি। চলো আব্বু, চলো আম্মু। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? চল চল, ওরা এসে গেছে। আরে চল। আপনার বোনের চাকরি চলে গেছে অনেক আগেই। জি। ওনার মতো মহিলার টাকা রোজগার করতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। এটা এক বাইরে থেকেও টের পাননি? থামুন আপনি। সত্যি কথা বলতে কি, লোকটাকে আমিও চিনি না। একদিন এসে হাতে পায়ে ধরলো, তাই অভিনয়কে করে যেতে হয়েছে। একটা কথা বলছি, তুমি ভাই নিজেকে গুটিয়ে নাও, বলে ভবিষ্যতে আরো বিপদে পড়বে। আমার মাঝে পছন্দ করার কি আছে? ওনার মতো মহিলা টাকা রোজগার করতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। একটা কথা বলছি, তুমি ভাই নিজেকে গুটিয়ে নাও, বলে ভবিষ্যতে আরো বিপদে পড়বে। আম্মু, ঘরে গিয়ে তুমি আব্বুকে আচ্ছা করে বকে দেবে। আরমান চৌধুরীর সব চাল চলনের কথা তো আপনাকে বললাম, আপনি সেভাবে চলতে চেষ্টা করবেন। রুমা যেন কিছুতে ভাবতে না পারে আপনি তার বাবা নন। আব্বাস শেখ যাতে আপনাকে বিপদে ফেলতে না পারে সেজন্য যা করার আমি করব, কিন্তু শর্ত থেকে বাইরে যেতে চেষ্টা করবেন না। নিশা, 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 এই নিশা। খেলনা এনে দেবো। রুমা, কি হলো? হইচই করছো কেন? আমাকে না বলে তুমি কোথায় গিয়েছিলে? যেখানে ইচ্ছে সেখানে যাবো, কাউকে কিছু বলে যেতে হবে নাকি? আমি কি করো? যাও।
শুতে যাও, যাও। শাসন করবার কথা ছিল আমার, আদর তো আপনি করবেন। আমি কি করব না করব তার কৈফিয়ত দিতে প্রস্তুত নই। আপনি আপনার কাজ করে যান, যান। রুমা, আমি আর যাব না মা, তোকে ফেলে কোথাও যাব না। এতগুলো মাস হয়ে গেল, রাজার কোনো সন্ধান তোমরা করতে পারলে না। শোনো, দুদিনের মধ্যে ওর কোনো সংবাদ যদি তোমরা এনে দিতে না পারো, তাহলে আমার এই পিস্তলের ট্রিগার তোমাদের কাউকে ক্ষমা করবে না। যাও, খুঁজে দেখো রাজা কোথায়। দাদু, দাদু দেখেছো এটা কি সুন্দর, আমি সিনেমা দেখতে যাব। আচ্ছা, তোমার মামনিকে বলো নিয়ে যাবে। জি জি, নিশা আমার ছোট বোন। থানাতে বহু আগে তার হারিয়ে যাওয়া নিয়ে একটা ডায়েরি করেছি। না না, কোনো সন্ধান পাইনি। আপনাদের পুলিশ ডিপার্টমেন্টের উপর বিশ্বাস করে এখনো আমি বসে আছি। জি না না, ছবি ছাপাতে চাই না, এটা একটা মান সম্মানের প্রশ্ন ওঠে। জি হ্যাঁ, যত তাড়াতাড়ি পারি আমি খুশি হব। ওকে, খোদা হাফেজ। আম্মু, আম্মু, আম্মু। দেখি এটা কিসের কাগজ? আম্মু, সিনেমা দেখবো তো? হ্যাঁ যাব। তুই বোন নিয়ে আমার এত বড় সর্বনাশ করলি, জেনে শুনে আমার প্রেমিককে কেড়ে নিলি। বিশ্বাস কর, আমি জানতাম না যে তুই ওকে ভালোবাসিস। তোকে কি করে বিশ্বাস করব, কি করে বিশ্বাস করব? সবকিছুতেই ছিল তোর লুকোচুরি। তা নয় তো কি, রাতে দেরি করে আসতিস, জিজ্ঞেস করলে বলতিস স্কুলে কাজ ছিল, মিটিং ছিল। কেন সত্যি কথা বলতে সাহস পাসনি? কেন বলিসনি প্রেমিকের সাথে অভিসারে গিয়েছিলি? তোর যা খুশি বল, কিন্তু একটা কথার জবাব দে। আমার সাথে রাগ করতে একই জীবন বেছে নিয়েছিস। জীবনের সবকিছু শূন্য হওয়ার পর জীবনের আর বাকি থাকে কি? আমি মরতেই তো ছুটে গিয়েছিলাম। তুই ফিরে আয় বোন, তুই ফিরে আয়। না, ফিরে আসার পথ নেই বলেছি তো। তুই যা জানিস সব সত্যি নয়। সত্য মিথ্যা যাচাই করার আর সময় নেই। ভাবতে শিখ, আমাদের মধ্যে কোনো চেনা জানা নেই। না আমি তোর বোন, না তুই আমার বোন। না নিশা না, তুই যা জেনেছিস সব ভুল, সব মিথ্যে। আরে মিথ্যে শিকার হয় তুই তোর। কাকে চাইছেন? রেহানা বাড়িতে আছেন? যে গিয়ে বলেন আমি তার বড় বোন, দেখা করতে এসেছি। আচ্ছা। আপা, আপনার বোন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। বৌজি। আব্বু, আব্বু,
তুমি আমাকে না বলে চলে গিয়েছিলে কেন বলো? আম্মু, ঘরে গিয়ে তুমি আব্বুকে আচ্ছা করে বকে দেবে। হ্যাঁ, 100 বার বকে দেবো। চলো না, আগে ঘরে গিয়ে নি। চলো আব্বু, চলো আম্মু। ওনাকে গিয়ে বলো আমার দেখা করার সময় হবে না, আমি শুটিং এ যাচ্ছি। ওনার সাথে দেখা হবে না, উনি এক্ষুনি শুটিং এ চলে যাবেন। আম্মু, কাঁদছো কেন? রুমা, এখন যাও তো। বলো না, কাঁদছো কেন? রুমা, বিরক্ত করো না, এখন যাও। রুমা, রুমা, কি করছো? যাইছি তাই করবো। তোমার কি? তোমার কি? রুমা, আমাকে কেউ বকবে, কেউ মারবে, আমার কি, আমার আব্বু, আমার আম্মু। রুমা, রুমা, ওকে ডাকবেন না। যা করেছেন ভালোই করেছেন, কন্ট্রাক্টের শর্তই পালন করেছেন। এই যে রেহানা, তোমার প্রথম ছবি সুপার 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 হিট। সারা দেশব্যাপী তোমার খ্যাতি ছড়িয়ে পড়বে। দেশে বিদেশে হাজারো পত্রিকায় তোমার ছবি ছাপা হবে। প্রযোজকরা লাখ লাখ টাকা নিয়ে তোমার পেছনে ঘুরবে। আজ তুমি ধন্য রেহানা, আজ তুমি সত্যিই ধন্য। এই নাও তোমার পারিশ্রমিক। আজ আমি ধন্য। টাকার জন্য আপনি আমার বোনকে অপমান করেছিলেন না? কত টাকা আপনার চাই? এই নিন। নিশা, তুমি? হ্যাঁ, আমি দেখতে চাই কত টাকা পেলে আপনার কুৎসিত মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। আমি? হ্যাঁ হ্যাঁ, টাকার জন্য আপনি আমার বোনকে অপমান করেছিলেন। না, আমি নিন নিন, আপনার কত টাকার প্রয়োজন? আপনার কত টাকার প্রয়োজন? টাকা? আপনার কত টাকার প্রয়োজন? আপনার কত টাকার প্রয়োজন? নিন। বাবারে, টাকা টাকা টাকা, কত টাকা রে বাবা। বুঝি এখানে আমরা বুঝি থাকতেন, আমরা দু বোন এখানে থাকতাম। কিসে থেকে যে কি হয়ে গেল। মামুনি, আমার মনটা ভালো ছিল না, তাই তোমাকে ধমক দিয়েছিলাম। আর কখনো দেব না।
আব্বু ঠিক বলেছিল নতুন আম্মু আমাকে আদর করবে না। কেন যে আব্বুকে বিয়ে করালাম। রুমা, কাঁদে না, প্লিজ চুপ করো। বলেছি তো আর বকবো না। 3 সত্যি বলো। 3 সত্যি। আম্মু, তুমি তো জানো না কাল আমার জন্মদিন। কে বলেছে? দাদু বলেছে। আব্বু আগে আমার জন্মদিনে কত আনন্দ করতো, এখন যেন কেমন হয়ে গেছে। না না, তোমার জন্মদিনে ঠিকই আনন্দ হবে। যাও, এখন খেলতে যাও। কাল রুমার জন্মদিন, কাজের বাহানা দিয়ে আপনি দূরে থাকবেন। কি রাজা তাহলে আরমান চৌধুরী সেজে আসল আরমান চৌধুরীর বাড়িতে তার স্ত্রী পুত্রের কাছে চলে গেছে? হ্যাঁ, আশ্চর্য, সে আপনার চেয়ে বড় চিট। যেখানে আপনি রাজাকে আরমান চৌধুরী সাজিয়ে তার সমস্ত সম্পত্তি দখল করতে চেয়েছিলেন, সেখানে রাজা আগে পৌঁছে গেছে। কিন্তু আমার এখানে আনতে হবে, তা আমি ভালো করেই জানি। এসো। আব্বু কোথায়? বাইরে গেছে। আমার জন্মদিন আব্বু বাইরে গেল কেন? আব্বু আসলে আমাকে আর আদর করে না। রবার্ট, এই নাও, বোমের প্যাকেটটা 25 মিনিটের মধ্যে আরমান চৌধুরী বাসা পৌঁছে দিয়েছো। ওকে বস। এইবার বলো দেখি, আনন্দমুখর বাড়িতে কচি ফুটফুটে মেয়েটার সামনে যখন এই প্যাকেটের ভেতর রাখা বোমটা বাস্ট করবে, তখন আরমান নামধারী রাজার অবস্থাটা কি হবে বলো তো? কি আর হবে, ফাটা বেলুনের মতো চুপ সে এতটুকু হয়ে যাবে। আর রাজা কুত্তার মতো লেজ গুটিয়ে আপনার পায়ের সামনে এসে হাজির হবে। নিন, এই যে। হ্যাঁ জি, এটা মিসেস চৌধুরীকে দেবেন। আচ্ছা, থ্যাংক ইউ। এই প্যাকেটটা এক ভদ্রলোক দিয়ে গেলেন। আচ্ছা। আরমান চৌধুরীর বাড়িতে বোমা পাঠিয়েছিলে কেন? তোমাকে এখানে আনার জন্য, কারণ এই বোমায় শুধু হালকা বারুদ ছিল, কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না। যাক, তোমাকে তো এখানে আনতে পেরেছি। কিন্তু কেন? আরমান চৌধুরীর এত বড় সম্পত্তি তুমি আরমান চৌধুরী সেজে একাই ভোগ করবে? আর তা আমি দূর থেকে দেখে কি করে সহ্য করি বলো? তার মানে 50% আমাকে যে দিতে হয়, যদি না দেই দিতে তোমাকে হবেই।
নয়তো আমার নেগেটিভ গুলো তুমি আরমান চৌধুরীর স্ত্রীকে শো করবে, তাই না? ইম্পসিবল। ওকে দেখিয়ে কি হবে, কারণ সেও তো তোমারই মতো নকল। নকল? ইয়েস, নেগেটিভ যদি দিতেই হয় তাহলে পুলিশকেই দেব, আর তার ফলে যা হবে তা নিশ্চয়ই অনুমান করতে পারছো। আমার জন্য একজন নিরপরাধ মানুষ খুন হয়েছে, আর এখন যদি জানাজানি হয়ে যায় আমি নকল খুনি, তাহলে ওর মেয়েটি হয়তো বাবার জন্য। না না। কি ভাবছো? না, কিছু না। আমি তোমার কথায় রাজি। বলো, কত টাকা তুমি চাও? চাইলে তো অনেক টাকাই চাইতে হয়, তবে আপাতত 10 লক্ষ টাকা হলেই চলবে। বেশ, টাকা তুমি পেয়ে যাবে। কবে পেমেন্ট করবে বলো? যত শীঘ্রই সম্ভব। টাকাটা আদায় করার পর আমার জীবনের শেষ লক্ষ্য নিশাকে আমার খুঁজে বের করতেই হবে। আরমান চৌধুরীর এত বড় সম্পত্তি তুমি আরমান চৌধুরী সেজে একাই ভোগ করবে? 50% আমাকে যে দিতে হয়। তবে আপাতত 10 লক্ষ টাকা হলেই চলবে। ইয়েস, নেগেটিভ যদি দিতেই হয় তাহলে পুলিশকেই দেব। তুমি আছো চোখের মাঝে, তো আমার
ছবি হবে না, স্মৃতি হবে না, কোনোদিন দূরে ফিরে যাবে না তুমি। ছবি হবে না, স্মৃতি হবে না, কোনোদিন দূরে ফিরে যাবে না তুমি। নাসির, লোকটাকে এখান থেকে চলে যেতে বলো, নয়তো আমি শট দেব না। নিশা শোনাও, আপনি কি বলে শুনেননি? তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি, কিন্তু যাচ্ছ না কেন? তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। কিন্তু আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই। যার সাথে তুমি কথা বলতে চাও সে অনেক আগে মরে গেছে। এখন যে দাঁড়িয়ে আছে সে একজন অভিনেত্রী। কিন্তু সেই তুমি আর আমি একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। তোমার আমার দুদিনের বন্ধুর থেকে তুমি যদি ঘর বাঁধার স্বপ্ন হিসেবে দেখে থাকো তাহলে তুমি ভুল করবে। আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি আর বাসতেও পারি না। এরপর তোমার সাথে আমার আর কোনো কথাই থাকতে পারে না। নাও ইউ গেট লস্ট। আমি চাই আমার পচেকে তুমি চিরদিন সুখে রেখো। হয় নিশা নইলে টাকা, দুটোর একটা না হলে রুমার লাশ হাতে তোমাকে কোর্টে দাঁড়াতে হবে। কথাটা মনে থাকে যেন। আপনি এত রাতে আমার ঘরে? মানে রুমাকে দেখতে এসেছিলাম। কেন? মানে ওকে মেরেছিলাম তো, তাই একটু আদর করতে এসেছি। শর্তের কথা ভুলে যাচ্ছেন? কিসের শর্ত? ওর বাবা সেজে শুধু শাসন করব, আদর করার অধিকার একবারও আমার থাকবে না? না, ভুলে যাবেন না। আপনি নকল বাবা। আপনিও ভুলে যাবেন না, আপনিও নকল মা। কি বলছেন? ঠিকই বলছি। আপনিও মায়ের ভূমিকায় অভিনয় করতে এসেছিলেন। রুমার মমতা আপনার ভেতরে মাতৃত্বকে জাগিয়ে দিয়েছে। নিজের প্রাণ ভিক্ষা চেয়ে আমিও বাবার ভূমিকায় অভিনয় করতে এসেছি। আমার ভেতরে পিতৃত্ব জাগলে সেটা অপরাধ হবে কেন? আপনি বাধা দিলেও আমি আর শুনবো না। আমি রুমাকে আদর করব, বুকে জড়ি ধরে আদর করব। Get out! I say get out! জীবনে বোধহয় প্রথম একটি ধমক আমার হজম করতে হলো। আপনিও ভুলে যাবেন না, আপনিও নকল মা। আপনিও ভুলে যাবেন না, আপনিও নকল মা। দিশা, কিসের অধিকার তুই প্রতিষ্ঠা করতে চাচ্ছিস? আমি রুমার মা, রুমার পূর্ণ বিশ্বাস আমি চাই। রাজাও তো রুমার বাবা, সেও যদি রুমার পূর্ণ বিশ্বাস চায় তার অপরাধটা কোথায়? রুমা যেদিন জানবে সেই তার বাবার খুনি, সেদিন রুমার কাছে আমি কি কৈফিয়ত দেব? সেই খুনিকে বাবা সাজিয়েছিস, তখনই বা কি কৈফিয়ত দিবি? আমাকে ক্ষমা করে দেবে। শুনুন, আমি জানি যা ঘটেছে তা ইচ্ছাকৃত নয়, হয়তো আত্মপ্রকাশের ত্রুটি। আমারও রাত্রেবেলা সে রুমে যাওয়া ঠিক হয়নি। রুমাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু আর একটা উদ্দেশ্য আমার ছিল। উদ্দেশ্য? হ্যাঁ, 10 লক্ষ টাকা আপনার সিন্দুক থেকে চুরি করতে চেয়েছিলাম। কেন? আব্বাস সেটকে দেবো বলে।
আব্বাস শেঠ? দোল দিও না, না না না, দোল দিও না, না গরো দোলায়। পিরিতির কাঁটা মিঠা মিঠা রসে ভরে যায় সজনী। দোল দিও না, না গরো দোলায়। ও দোল দিও না, না গরো দোলায়। বয়সের কাঁটা আঠা আঠা কলঙ্ক জড়ায় সজনী। দোল দিও না, না গরো দোলায়। ও দোল দিও না, না গরো দোলায়। চাঁদের কাহিনী সাগরে জানে, ফুলের কথা জানে কোনে। আশিক জানে চেনে রসিকারে, কয় চোরায় চেনে চোরা গলি। ও আমার মনের কথা বলি বলি করে, নিজের আগুনে নিজেই জ্বলি। বিরহের কাঁটা মাথা মাথা অঙ্গ জ্বলে যায় সজনী। আরে দোল দিও না, না গরো দোলায়। ও দোল দিও না, না গরো দোলায়। বোতলের নেশা মাতালে চেনে, বিসি চেনে চাতকিনি। বিষেরি দংশন নাগিনী চেনে, সোনারু চেনে ঘিনি। ও ভালোবাসার মানুষ খুঁজতে গিয়ে আমি হয়ে গেছি অভাগিনী। সুখেরি কাটা ফাটা ফাটা কপাল ভেঙে যায় সজনী। আহা দোল দিও না, না গরো দোলায়। ও দোল দিও না, না গরো দোলায়। পিরিতির কাঁটা মিঠা মিঠা রসে ভরে যায় সজনী। দোল দিও না, না গরো দোলায়। ও দোল দিও না, না গরো দোলায়। শেঠকে আর খুব খুশি খুশি মনে হচ্ছে। কাল সকালে 10 লক্ষ টাকা আমার হাতে এসে যাবে। রাজা প্রাণের ভয়ে দায়িত্ব পালন করতে ভুলবে না। রাজাকে আপনি মুক্তি দিন। সে তো মুক্তই, খুন তো সে করেনি, তবে ছড়িয়ে পড়েছে। কিরকম? রাজার গুলিতে আরমান চৌধুরী খুন হয়নি, খুন হয়েছে আমার গুলিতে। কি বলছেন শেঠ? হ্যাঁ হীরাবাই, ঠিকই বলছি। যখন দেখলাম শালা রাজা আরমান চৌধুরীকে দেখে
হকচকিয়ে গেছে, তখন সেই সুযোগে আমি করলাম গুলি, আর আমার চামচা ওঠালো ছবি। ব্যাস, প্রমাণ সহ হাতে এসে গেল রাজাই খুনি। শেখ, রাজা আপনার কি এমন ক্ষতি করেছে তার জন্য আপনি তার এত বড় ক্ষতি করতে যাচ্ছেন? আমার মুখের খাবার সে কেড়ে নিয়েছে হীরাবাই। তুমি তো ভালো করেই জানো হীরাবাই, আমি কোনোদিন কারো কাছে মাথা নত করিনি। নিশাকে ভালোবেসে সে আমার অনেক ক্ষতি করেছে। তুমি তো জানো হীরাবাই, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলি। দলের অবাধ্য লোককে নিজে না মারলেও আমি বাঁচিয়ে রাখি না। ভাবলাম অপারেশন করতে গিয়ে আরমানের গুলিতে তার মৃত্যু হলে দোষটা আমার ঘরে এসে চাপবে না। শালা, মারতে গেলাম রাজাকে, মরল আরমান চৌধুরী। আপনি কি মিসেস চৌধুরী? বলুন, রাজা আছে? রাজা? কে রাজা? কোন রাজা? আমি কোনো রাজাকে চিনি না। রাজা বলে কেউ এখানে থাকে না। প্লিজ দেখুন, আমি রাজার ভালো চাই। আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। রাজাকে বলে দেবেন ও আপনার স্বামীকে হত্যা করেনি। রাজার পিস্তলে আরমান চৌধুরী খুন হয়নি, খুন হয়েছে আব্বাস শেঠের গুলিতে। আব্বাস শেঠ? কে সে? আর আপনি বা জানলেন কি করে রাজা এখানে থাকে? আব্বাস শেঠের চোরাচালানি কারবার আছে এবং সে খুব খারাপ প্রকৃতির লোক। তার কাছ থেকে সব জানতে পারলাম এবং রাজা যে এখানেই থাকে সে আমাকে বলেছে, তাই তো আমি ছুটে এসেছি। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না এসব কেন হচ্ছে। নিশা নামের একটি মেয়েকে কেন্দ্র করে ইউনিভার্সিটি থেকে ওরা কক্সবাজার গিয়েছিল। আব্বাস শেঠ তার উপর ইজ্জতহানির চেষ্টা করতে গেলে রাজা তাকে রক্ষা করে। তারপর থেকে ওদের প্রেম হয়, কিন্তু মেয়েটাকে পেল না বলে আব্বাস শেঠের সব রাগ এসে পড়ে রাজার উপরে। আপনার পরিচয়? এই আমার ঠিকানা রইল, দরকার হলে ডাকবে। আসি। আব্বাস শেঠ? হ্যাঁ, নিশাকে আমি ভালোবাসতাম। আপনি কি খোঁজ রাখেন ও এখন কি করছে? রাখি। সে এখন সিনেমার নায়িকা। তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছেন কেন? প্রত্যাখ্যান করিনি, নীরবে সরে এসেছি। আমার বিলম্বিত জীবনের সাথে জড়িয়ে ওকে দুঃখ দেওয়া ছাড়া আমি কি দিতে পারতাম? একজন খুনি ফেরারি আসামির জীবনে প্রেম তো অভিশাপ। তার সাথে দেখা করার চেষ্টা করেননি? করেছি, কিন্তু সে এখন আমাকে বিশ্বাস করতে পারছে না। এখন আমি কি করব? রাজাকে মুক্তি দিলে মা বাবারা কচি মেয়ে রুমা, তাকে বাঁচানো যাবে না। আবার মুক্তি না দিলে আমার ছোট বোন, আদরের বোন নিশা, নিশার কি হবে? হে খোদা, আমাকে বলে দাও এর শেষ কোথায়? এয়ারপোর্টে গিয়ে দেখলো তার প্রেমিক তারই বড় বোনকে বিয়ে করেছে, এমনকি সন্তানেরও বাবা হয়েছে। একদিকে প্রেমের যন্ত্রণা, অন্যদিকে মায়ের মতো বড় বোনের প্রতি শ্রদ্ধা, দুটো মিলেই তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। ভাগ্যে সে সময় আমি লোকেশন থেকে ফিরছিলাম। রেহানাকে বলবেন সে যা দেখেছে সব ভুল, সব ভুল। ভুল শব্দ নিয়ে ভাবার সময় শেষ হয়ে গেছে। একজনের ভালোবাসা নিয়ে
অন্যজনের ভালোবাসা হারাতে চাই না। কিন্তু সূর্যকে তো তুমি এখনো ভালোবাসো। হ্যাঁ বাসি, নিভৃতে বসে তার কথা ভেবে আমি কাঁদি, কিন্তু সে আমার ব্যক্তিগত জীবন। সেই ব্যক্তিগত জীবন তো সিনেমার পর্দায় কোনো কাজে আসে না। পর্দার দিকে তাকিয়ে লক্ষ লক্ষ দর্শক যদি আমাকে ভালোই না বাসলো, তাহলে আপনাদের ছবি সিলভার জুবলি, গোল্ডেন জুবলি হবে কি করে? আপনাদের আর্থিক সাফল্য না এলে আমরা টাকা পাবো কোথায়? বাড়ি, গাড়ি, সচ্ছলতা আর এসবের সুখ প্রেমের চেয়েও কম। জানি এসব তোমার মনের কথা নয়। একটা কথা মনে রেখো রেহানা, ব্যবসা টাকার জন্য সত্যি, কিন্তু টাকার জন্য আমি কারো মনকে মারতে চাই না। কথাটা মনে রেখো। ভেবে দেখার সময় নেই, আপনি আমাকে আব্বাস শেঠের ঠিকানা দিন। বলছি তো সে লোক ভালো নয়, আপনাকে যে কোনো বিপদে ফেলে দিতে পারে। বিপদের পোশাক তো পরেই আছি, এবার নয় কাপড়ের কাপড় পরবো। আপনি আমাকে ঠিকানা দিন। ইচ্ছে করে কেন নিজের ক্ষতি করতে যাবেন? আমার লাভ ক্ষতি নিয়ে ভাবার কোন অধিকার আপনাকে দিইনি তো। কিন্তু আপনার যদি কিছু একটা হয়ে যায় রুমার কি হবে? আমি তো রুমার নকল মা। নকল মা হয়ে যদি এত কিছু দায়িত্ব পালন করতে পারি, নকল বাবা হয়ে আপনি তা পারবেন না কেন? আপনি আমাকে ঠিকানা দিন। বলেছি তো। আপনি? হ্যাঁ, আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমিও তো আপনার কাছে যাচ্ছিলাম। শুনুন, আপনি নিশ্চয়ই আব্বাস শেঠের ঠিকানা জানেন, আমাকে তার ঠিকানাটা দিন। আরে আসুন আসুন মিসেস চৌধুরী। এটা যে আমার সত্যিকারের পরিচয় নয়, সেটা আপনি ভালো করে জানেন আব্বাস শেঠ। আমি আপনার সাথে একটা ব্যবসা করতে এসেছি। ব্যবসা? হ্যাঁ, আপনি রাজার কাছে 10 লক্ষ টাকা চেয়েছিলেন, আমি আপনাকে 15 লক্ষ টাকা দেব। বিনিময়ে রাজার ছবি আর নেগেটিভ আমাকে দিয়ে দেবেন। অবশ্য না দিলে আমি রাজাকে নির্দোষ প্রমাণ করাতে পারবো, কেননা রাজার পিস্তলে কোনো বুলেট ছিল না। মিসেস চৌধুরী, চিৎকার করবেন না। চিৎকার করলে একজন খুনি নির্দোষ প্রমাণিত হয়ে যায় না আব্বাস শেঠ। আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। একদিন রাজার চোখের সামনে যে ফাঁসির দড়িটা আপনি ঝুলিয়ে রেখেছিলেন, সেটা সত্যি সত্যি আপনার ফাঁসির দড়ি হয়ে যেতে পারে। কিন্তু সেই ছবি আর নেগেটিভ এখানে নেই। যেখানেই থাকুক, কাল বেলা 12টায় কাটা পাহাড়ের কাছে নেগেটিভ গুলো নিয়ে যাবেন। এক হাতে টাকা পাবেন, আর এক হাতে ছবি আর নেগেটিভ দেবেন। জানি আপনার নেক্সট অ্যাটেম্প্ট হবে আমাকে হত্যা করার। তাতে কোনো লাভ হবে না, কারণ আমি সব ব্যবস্থা করে রেখেছি। চলি। কি বলতে চান আপনি? আমার হাতে আরমান চৌধুরী খুন হয়েছে, রাজার হাতে খুন হয়নি। এ কথা তুই ছাড়া আর কেউ জানে না। বল, আরমান চৌধুরী বাড়িতে গিয়ে এ কথা তুই বলে এসেছিস? হ্যাঁ হ্যাঁ বলেছি। শুধু আরমান চৌধুরীর বাড়িতে কেন, দরকার হলে আদালতে দাঁড়িয়ে বলবো। তার পরিণতি কি হবে তুই জানিস? জানি। আব্বাস শেঠের একটি বুলেট এসে আমার এই বুক বিদীর্ণ করে দিয়ে যাবে। শেঠ, মৃত্যুকে তারাই ভয় পায় যাদের জীবনের প্রতি লোভ আছে। আমার মতো একটা বাইজির জীবনের বিনিময়ে যদি একটা নিরপরাধ মূল্যবান জীবন বেঁচে যায়, শুধু একটি কেন 1000 বুলেট নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। চালা চালা বলে শয়তান, চালা। পেয়েছে কি? আব্বাস শেঠের নিশানা এত নির্ভুল যে তার রিভলভার থেকে কেউ বাঁচে না। কাল 12টার পর তোর আর তিশার জোড়া খুন। কালো, ওকে পাশের ঘরে বন্দি করে রাখ। আর তিশার গতিবিধির উপর লক্ষ্য রাখি। কোন চালাকি করার চেষ্টা করলে নির্দিষ্ট সময় আগে ওকে শেষ করে ফেলবি।
আমি তো তুমি সত্যিকারের মা নই। আমি যদি হারিয়ে যাই তুমি কাঁদবে? কি বোকা তুমি, হারিয়ে যাবে কেন? তুমি তো রাস্তাঘাট সব চেনো। ধরো কেউ যদি আমাকে মেরে ফেলে, তুমি দুঃখ পেও না? তোমার বাবা তো আছে, আর একটা মা নিয়ে এসো। যে তোমাকে মারবে আমি তার গলা টিপে মারবো। এতটুকুন হাত দিয়ে তুমি কাকে মারবে মামনি? চলো আজ তোমাকে বেড়াতে নিয়ে যাব। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। নিন। কিসের টাকা? আপনার সাথে একটা নতুন কন্ট্রাক্ট করতে চাই। কন্ট্রাক্ট? হ্যাঁ, এতদিন শর্ত ছিল রুমার প্রতি আপনি দুর্ব্যবহার করবেন। আজ নতুন শর্ত হলো রুমাকে আপনি আদর করবেন, পিতার স্নেহ দেবেন, তার জীবনে মায়ের অভাব পূরণ করবেন। আপনি কোথাও যাচ্ছেন নাকি? না, কোথায় যাব? কথাগুলো সময় থাকতে বলে গেলাম। শুনুন, মানুষের জীবনে টাকার প্রয়োজন আছে সত্যি, কিন্তু যে টাকা গ্রহণ করলে মানুষ অমানুষ হয়ে যায়, সেই টাকা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। কি বলছেন? আপনি রেহানার বোন? হ্যাঁ, রেহানা তো আপনাকে খুব শ্রদ্ধা করে। শুধু আমার হয়ে ওকে বলবেন আমি ওর কাছে যেমন ছিলাম ঠিক তেমনি আছি। ওর কাছে চাইবার আমার কিছুই নেই। ও চাইলে আমার জীবনটা ওকে দিতে পারি। আরো বলবেন ওর আমানত ওরই আছে। আপনি নিজের মুখে সব কথা ওকে বুঝিয়ে বলবেন। চলুন আমার সাথে। না, আমার সময় বড় কম, চলি। ছি 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 ছি, আমি এতটা স্বার্থপর হলাম কি করে? যে বোন মায়ের মমতা দিয়ে পৃথিবীর সব ঝড় ঝাপটা থেকে আমাকে আগলে রেখেছিল, সব দুঃখ নিজের বুকে জড়িয়ে রেখে আমাকে সুখের স্বপ্ন দেখাতে শিখিয়েছিল, তাকে তাকে আমি অবিশ্বাস করলাম। আমি রেহানা নই, আমি নিশা, নিশা, নিশা। হ্যাঁ, নিশা, তুমি নিশা। এটাই তোমার বড় পরিচয়। তুমি দিশার বোন। নিশা, চলো আমার সাথে। যে লজ্জা জীবন থেকে মানুষকে বঞ্চিত করে, সে লজ্জা অপমানের। আজ তো তুমি বোনের প্রতি ভালোবাসা জানাতে যাচ্ছ, এ লজ্জা গৌরবে। এসো, এসো আমার সঙ্গে। কিসের গন্ধ? আগুন! ভেতরে আগুন লেগেছে, জলদি কর, তাড়াতাড়ি কর। হ্যালো রাজা, হীরা, আমার কথা ভাবিস না রাজা। তুই দিশাকে বাঁচা, আব্বাসে ওকেও বাঁচতে দেবে না। তুই আরমান চৌধুরীকে খুন করিসনি। তোর পিস্তলে গুলি ছিল না, আব্বাসের পেছন থেকে গুলি করে আরমান চৌধুরীকে খুন করেছে। কি বলছিস? আব্বাসে আব্বাস শেঠ! বল আব্বাস শেঠ কোথায়? আমি জানি না, আমি জানি না। বল!
কোথায় বল, বল আব্বাস শেঠ কোথায়? বল আব্বাস শেঠ কোথায়? বল শালা আব্বাস শেঠ কোথায়? বল, বল আব্বাস শেঠ কোথায়? বল আব্বাস শেঠ কোথায়? দিশা কোথায়? কে যে কোথায় গেছে কিছুই জানি না। আব্বাস শেঠের লোকজন এসে একটু আগে রুমাকে ধরে নিয়ে গেছে। কোথায়? কাঁটা পাহাড়ের কোন একটা জায়গায়। আমি আর কিছুই বলতে পারবো না। আব্বাস শেঠ ছবি দিন, টাকা দিন। আগে নেগেটিভ। অলরাইট। চাবুক? হ্যাঁ, টাকার চাবুক খেয়ে দেখুন না কেমন লাগে আব্বাস শেঠ। আমার সাথে প্রতারণা? আস্তানায় নিয়ে গিয়ে এই প্রতারণার প্রতিশোধ আমি নেবই। আব্বাস শেঠ, ওরা আর কেউ তোমার লোক নয়, ওরা টাকায় বিক্রি হয়ে গেছে। আমি ওদের টাকা দিয়ে কিনেছি। তোরা চলে যা। এবার শেষ পরিণামের জন্য প্রস্তুত হও। ঈশাকে নষ্ট করতে চেয়েছিলি না? রাজাকে খুনি বানাতে চেয়েছিলি না? 10 লক্ষ টাকা চেয়েছিলি না?
আমি যখন এসেছিলাম তখন তো দেখা করার সময় হয়নি। আমি যখন চলে যাচ্ছি তখন তোর সময় হলো রে। বুঝি তোর সম্পদ বুঝি কেড়ে নেবে, এ কথা কি করে ভাবলি? তোর সূর্য তোরই, তোদের কাছে রুমাকে অর্পণ করে গেলাম। আমি ওর নকল মা সেজেছিলাম, তুই ওর আপন মা সাজবি। আমার অনিচ্ছাকৃত অপরাধগুলো আপনি ক্ষমা করে দেবেন। ক্ষমা তো আমাকে চাইতে হবে। আমার নিরাশ্রিত জীবনে আপনার সহানুভূতি পেয়েছিলাম, কিন্তু বিনিময়। থাক এসব কথা, প্রতিদান যদি কিছু দিতে চান নিশার ভালোবাসাকে প্রত্যাখ্যান করবেন না। বড় দুঃখী, বড় অভিমানী। নিশা, নিশা, নিশা,